السلام عليكم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. ثم أما بعد, ইমাম বুখারী ট্রাস্ট ও কুল্লিয়াতুল কোরআনুল কারীম কর্তৃক আয়োজিত আজকের সাপ্তাহিক ইলমি মজলিসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয়টা হচ্ছে সুন্নাহর মাধ্যমে আত্মশুদ্ধি, অর্থাৎ সুন্নাহ পরিপালনের মাধ্যমে কিভাবে আমরা আত্মশুদ্ধি অর্জন করতে পারব। এখানে টপিকটা তাহলে মূলত আত্মশুদ্ধি বলতে কি বোঝায়, আমরা সেটার উপর কিছু আলোচনা করব। আর সুন্নাহ পরিপালন বলতেই বা কী বুঝি এবং তার মাধ্যমে আত্মশুদ্ধিটা আমরা কিভাবে অর্জন করব। আমরা সংক্ষিপ্ত সময় চেষ্টা করব ইনশাল্লাহ 40 থেকে 45 মিনিট আলোচনা এবং তারপর আপনাদের প্রশ্ন উত্তর। অতএব বিষয় সম্পর্কিত অথবা জরুরি কোনো প্রশ্ন যদি আপনার থাকে আপনারা লিখিত আকারে আমাদেরকে জানাতে পারেন। আত্মশুদ্ধির এটার ইসলামিক পরিভাষাটা হচ্ছে তাজকিয়াতুন নফস। তাজকিয়াতুন নফস, নফস হলো আত্ম, যেটা নিজ বোঝানো হয়। যদিও নফসের আরও অনেক অর্থ আছে। নফস মানে হচ্ছে প্রাণ, নফস মানে হচ্ছে প্রবৃত্তির অর্থেও আসে। যেমন আমরা বলি ইত্তিবাউন নফস। ইত্তিবাউন নফস মানে হলো প্রবৃত্তির অনুসরণ। আর যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, নফস মানে কি? প্রাণ। যেই সত্তার হাতে আমার প্রাণ তার শপথ। তাহলে ওয়াল্লাযী নাফসি মানে আমার প্রাণ। আবার নফস মানে আত্মা অর্থেও আসে ইত্যাদি, নফসের নানা অর্থ। এখানে নফস বলতে নিজ, অর্থাৎ সেলফ, এ অর্থটা আসে। তাজকিয়াতুন নফস মানে আত্মশুদ্ধি বা আত্মার শুদ্ধি, যেভাবে আমরা বলি না কেন হতে পারে। এটা ইসলামিক একটা টার্ম। আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও তাজকিয়াতুন নফসের কথা নানাভাবে উল্লেখ করেছেন। যেমন একটি আয়াতের মধ্যে বলা হয়েছে আলাম তারা ইলাল্লাযীনা ইউযাক্কুনা আনফুসাহুম বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশা। তুমি কি দেখোনি, তুমি কি লক্ষ্য করোনি সেই সব লোকদেরকে যারা নিজেদের প্রশংসা করে। এখানে ইউযাক্কুনা মানে আইয়ামদাহুনা, তারা আত্মপ্রশংসা করে, নিজেদের প্রশংসা নিজেরা করে। আল্লাহ বলছেন বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে ইচ্ছা বান্দাদের মধ্যে তার তাজকিয়া দিয়ে থাকেন। তাজকিয়া বলি না যে আমরা অনেক সময় তাজকিয়া চাই, ক্যারেক্টার সার্টিফিকেট অর্থাৎ প্রশংসাপত্র যেটাকে আমরা বলি। আল্লাহ যাকে ইচ্ছা প্রশংসা করেন। ওয়ালা ইউযলামুনা ফাতিলা, এবং বান্দারা বিন্দু পরিমাণও তারা মাজলুম হবে না। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আসলে নিজেকে প্রশংসা করলে হবে না, বরং আল্লাহর প্রশংসা, আল্লাহর পক্ষ থেকে অ্যাপ্রিসিয়েশনটা লাগবে। তাহলে এখানে তাজকিয়া শব্দের ব্যবহার
আমরা দেখতে পাচ্ছি। কোনো কোনো আয়াত আল্লাহ তাআলা বলছেন ফালা তুজাক্কু আনফুসাকুম, তোমরা নিজেদের প্রশংসা নিজেরা করো না। লা তামদাহু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদের প্রশংসা করো না। তাহলে প্রশংসার কথা এখানে এসেছে। তাজকিয়া বলতে এখানে প্রশংসা। আবার তাজকিয়ার ভিন্ন অর্থ আমরা দেখি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী পাঠানোর কথা বলেছেন, তাই না? নবীদেরকে তিনি প্রেরণ করেছেন এবং বিশেষ করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার পাঠানোর যে বিষয়টা তিনি এখানে উল্লেখ করেছেন, তার মধ্যে ওয়ুযাক্কিহিম ওয়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, তিনি তাদেরকে অনেকগুলো জিনিস শেখান, তাদেরকে পরিশুদ্ধ করেন, তাদের কাছে আল্লাহর আয়াতকে তুলে ধরেন, তেলাওয়াত করেন, পড়ে শোনান, বোঝান। তাহলে এগুলো হচ্ছে নবিয়ানা কাজ। তার মধ্যে একটা অন্যতম কাজ হলো কি? তাজকিয়া, মানুষকে পরিশুদ্ধ করা ওহির জ্ঞান দিয়ে। এবং এই জন্যই তিনি ওই যে ওয়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তিনি মানুষকে কেতাবও শেখান আর হিকমতও শেখান। হিকমতটা কি এখানে? সুন্নাহ। কারণ কিতাব এবং সুন্নাহকে বাদ দিলে সত্যিকার অর্থে কোনো আত্মশুদ্ধি অর্জন করা যায় না। আত্মশুদ্ধি অর্জনের জন্যে কিতাবী জ্ঞান লাগে। কিতাবী জ্ঞান বলতে এখানে কোরআনের জ্ঞান। কিতাব এবং সুন্নাহ ছাড়া আত্মশুদ্ধি অর্জন করা যায় না। আমরা ইনশাআল্লাহ আজকে এই আত্মশুদ্ধি কিভাবে অর্জন করতে পারবো সেটা নিয়েও কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আত্মশুদ্ধি অর্জনের উপর আরও অন্যান্য কথার আগে আমরা কিছু কথা আপনাদের সামনে একটু পেশ করব। যেমন মানুষকে আল্লাহ তাআলা নফস দিয়ে সৃষ্টি করেছেন। নফস এর তিনটা অবস্থা মানুষের। একটা হলো নফস মুতমাইন্না, নফস লাওয়ামা, আর একটা হলো নফস আম্মারা বিসসু। সাধারণত মানুষের মধ্যে নফস মুতমাইন্না খুব কমই পাওয়া যায়। মানুষের নফস মুতমাইন্না পর্যন্ত যেতে হলে সে জীবনের সর্বোচ্চ স্তরে নিজেকে উপনীত করতে হবে। অনেক জ্ঞান, জ্ঞানের চর্চা, আমল, ইসলাহ নফস, এর মধ্য দিয়েই তাকে দীর্ঘ প্রক্রিয়ার পর নফসকে মুতমাইন্না ইতমিনানের পর্যায়ে তাকে নিতে হবে। অর্থাৎ সে পর্যায়ে যেতে হলে তাকে অনেক কাঠখড় পুড়িয়ে সেখানে যেতে হবে। তার মানে একজন মানুষ শুরুতেই সে আসলে সে পর্যায়ে যেতে পারে না, কারণ সে শুরুতেই অল্প জ্ঞান অর্জন করে, অল্প আমল করে, ভুল করে। একটা স্যাটিসফ্যাক্টরি জায়গা বা তাকওয়ার সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার জন্য তার আসলে বহুত পরিশ্রম এবং আমলের প্রয়োজন হয়। মুসলিমদের মধ্যে যারা খুব সিরিয়াস মুসলিম, তাদের নফসটা সাধারণত লাওয়ামা হয়ে থাকে, তিরস্কারকারী নফস। ভুল হলেই বিবেকের দংশন তৈরি হয়, সে নিজেকে তিরস্কার করে যে কিভাবে এটা হলো, কেন এটা করলাম, তাই না? এখন মানুষের মধ্যে লাওয়ামা নফস আম্মারা বিসসুটা বেশি। তো একটা সময় আমরা দেখেছি একজন মানুষ একটু ভুল করলেও সে খুব অনুতপ্ত হয়ে যেত। এমনকি কোনো মানুষ যদি ঘুষও খেত, সে রাত্রে হয়তো ঘুমাতে পারত না। আমি তো সেই লোক না, কেন এটা হলো, এই ভুলটা কেন হলো? বিবেকের দংশন, নফস তাকে লাউম করে, তিরস্কার করে, ফলে সে তওবা করে এবং সত্যের দিকে ফিরে আসে। অতএব নফস লাওয়ামা এটিরও একটা ভালো প্রভাব আছে। নফস যদি লাওয়ামা হয় তখনই সে একটা পর্যায়ে হয়তো নফস মুতমাইন্নার স্তরে পৌঁছতে পারে। কিন্তু নফস সাধারণত মানুষকে খারাপ কাজেরই নির্দেশ দেয়। ইন্না নফসা লাআম্মারাতুম বিসসু, নিশ্চয়ই নফস খারাপ কাজেরই নির্দেশদাতা, খারাপ কাজের আদেশদাতা। নফসকে ইসলাহ করতে হয়, নফসকে পরিশুদ্ধ করতে হয়। তা না হলে নফসের মেইন কাজ হয়ে যায় আপনাকে খারাপ পথে
পরিচালিত করা। এই নাফসের অর্থটা হলো ডিজায়ার, যেটাকে আমরা বলি প্রবৃত্তি। প্রবৃত্তি, মনে যা চায় তাই করা। যদি প্রবৃত্তির কাছে আমরা নিজেদেরকে সমর্পণ করি, তাহলে প্রবৃত্তি কোনোদিন আমাদেরকে ভালো পথে নেবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে যেমন ফিতরাত দিয়েছেন, ঠিক তেমনি ফিতরাতের বিপরীতে নফসও দিয়েছেন। ফিতরাতটা হলো ইসলাম, মানুষের ভালো নেচার, সুন্দর স্বভাব। আল্লাহ তাআলা মানুষের মধ্যে এই বেসিক ফিচারটা দিয়ে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেক নবজাতক শিশু ফিতরাতের উপর জন্মগ্রহণ করে থাকে। ফলে সে যদি সুন্দরভাবে পরিপালিত হয় এবং বাবা মা তাকে ফিতরাতের উপরে রেখে দেয়, তাহলে সে সত্যকে পায়, সে ইসলামের উপর নিজেকে গড়ে তোলার সুযোগ পায়, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে নিজেকে কানেক্ট করতে পারে এবং সে একজন ভালো মুমিন মুসলিম হতে পারে। আর যদি ফিতরাতের উপর কেউ না থাকতে পারে, তখন তার মধ্যে নফস আম্মারা বিসসু এটা গালেব হয়ে যায়। পৃথিবীর অধিকাংশ খারাপ মানুষ এভাবে খারাপ হয়েছে, যখন তাকে সঠিক তারবিয়া দেওয়া না হয়। আমরা ওয়াসাইলু তাজকিয়াতুন নফস এটা নিয়ে কথা বলবো, তারবিয়ার ওয়াসাইলগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। মানুষকে যদি এই ফিতরাতের উপর তারবিয়া দেওয়া না হয়, তাহলে সাধারণত তার নফসটা তাকে খারাপ পথে পরিচালিত করে এবং ধীরে ধীরে সে নিজেও খারাপের দিকে চলে যায়। এই জন্য আত্মশুদ্ধির কথা বারবার আসে বা তাজকিয়াতুন নফসের কথা বারবার আসে। তাজকিয়াতুন নফস কেন এত প্রয়োজন? কারণ এটা নবিয়ানা কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সকল নবী রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন এমন একটা সময়ে যখন সত্যের পক্ষে কথা বলার কোনো লোক নেই। সত্যের চর্চা করা, সুন্দর আখলাকের চর্চা করা, উত্তম আচরণ উপহার দেওয়ার মতো লোকের সংখ্যা প্রায় নেই বললে চলে। আলা ফাতরাতি মিনার রসুল, যখন রাসূলদের আগমনের পর বহু যুগ কেটে যায়, তখন মানুষের মধ্যে খারাপ এবং মন্দ কাজে সয়লাব হয়ে যায়। তখনই নবী রাসূলরা আসেন, যে নফসগুলো নষ্ট হয়ে গিয়েছিল, বিপথে চলে গিয়েছিল, বিভ্রান্ত হয়েছিল, যে নফসগুলো প্রতিদিন অন্যায় কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গিয়েছিল, অশ্লীল কাজে লিপ্ত হয়েছিল, সেই নফসগুলোকে পরিশুদ্ধ করার কাজ সকল নবী রাসূলদের এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও। আমরা আজকে এখানে এই কথাগুলো বললাম এই জন্যে যে আসলে আমরা এমন একটা সমাজে বাস করি, প্রত্যেকের সাথে একটা নফসে আম্মারা বিসু আছে। প্রত্যেক মানুষই এরকম একটা পরিবেশে বসবাস করেন। ফলে এই পরিবেশ থেকে আসলে উত্তরণটা কিভাবে হবে, আত্মশুদ্ধিটা কিভাবে আমাদের অর্জিত হবে, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা, নফসের প্রকার নিয়েও আমরা কথা বললাম। এখন আমরা একটু যাব যে আত্মশুদ্ধিটা কিভাবে অর্জিত হতে পারে, এর ওয়াসাইলগুলো কি, এর উপকরণগুলো কি। এখানে নানা রকম ডিসকাশন আমরা দেখতে পাচ্ছি। ওলামায়ে কেরাম বিভিন্নভাবে এই আত্মশুদ্ধির বিষয়গুলোকে তারা উল্লেখ করেছেন। আমি একটা ছোট্ট আলোচনা থেকে দু তিনটে বিষয় এখানে একটু পেশ করতে চাই। ওলামায়ে কেরামের মধ্যে কেউ কেউ আমাদের জন্য যেটা রেকমেন্ড করেছেন, বলেছেন যে দুটো পদ্ধতিতে আমরা আত্মশুদ্ধি অর্জন করতে পারি। একটাকে বলা হয়েছে আত-তাখলিয়া, আরেকটাকে বলা হচ্ছে আত-তাহলিয়া। তাখলিয়া এবং তাহলিয়া। তাখলিয়াটা হচ্ছে আসলে বর্জন করার বিষয়গুলো, যে আমরা নিজেকে মুক্ত করব। তাখলিয়া, নিজেকে আমরা মুক্ত করব যত সব অয়ুব আছে, ত্রুটি আছে, ঘাটতি আছে, পাপ আছে, সত্যের বিপরীত অবস্থান আছে, অশ্লীলতা আছে, অন্যায় আছে,
এসব কিছু থেকে নফসকে তাখলিয়া করা, নফসকে ডিটাচ করা, মুক্ত করা। আর আরেকটা হচ্ছে তাহলিয়া। তাহলিয়া মানে হচ্ছে বিভূষিত করা, অলঙ্কৃত করা। সেখান থেকে এসছে হোলি থেকে তাহলিয়া, অলঙ্কৃত করা। তাহলে একজন ব্যক্তি তার নফসকে কি দিয়ে অলঙ্কৃত করবে? তিনি অলঙ্কৃত করবেন বিশুদ্ধ আকীদা দিয়ে, তিনি অলঙ্কৃত করবেন পরিপূর্ণ ঈমান দিয়ে, তিনি অলঙ্কৃত করবেন সুন্দর আখলাক দিয়ে, সুন্দর আচরণ দিয়ে, নিজেকে অলঙ্কৃত করবেন আল্লাহর ইবাদত দিয়ে। তাহলে এই জিনিসগুলোতে যদি আমরা বিভূষিত হই, এটাই হচ্ছে তাহলিয়া। তাজকিয়াতুন নফস তাহলে তাখলিয়া এবং তাহলিয়া এ দুটোর মধ্য দিয়েই আমাদেরকে অর্জন করতে হবে। আমাদের সমাজে আমরা যেটা দেখি, তাজকিয়াতুন নফস এক ধরনের সুফি চর্চাকে বোঝায়। তারা নানা রকম হয়তো আযকার, জিকির বা নানা রকম আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দাবি করেন যে এর মধ্য দিয়ে তাজকিয়াতুন নফস অর্জিত হয়। সেখানে এলেমের খুব বেশি প্রয়োজন নেই, সেখানে ইশকের কথা থাকে, সেখানে পীর মুরিদের কথা থাকে, ইত্যাদি নানা বিষয়গুলো। আসলে আমরা যদি ইসলামকে বিশ্লেষণ করি, ইসলামের পুরোটাই তাজকিয়াতুন নফসের প্রোগ্রাম। একজন মানুষকে পৃথিবীর সবচেয়ে উত্তম মানুষে পরিণত করা, এটা হলো ইসলামের প্রোগ্রাম। অতএব ইসলামের পুরো প্রোগ্রামটাই তাজকিয়াতুন নফসের পার্ট। এখানে তাজকিয়াতুন নফস কোনো বিশেষ কোনো প্রোগ্রাম না যে এটার জন্য আলাদা হয়ে আলাদা একটা কিছু করতে হবে। আমাদের নিত্যদিনকার কাজের মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে আছে তাজকিয়াতুন নফসের নানা প্রোগ্রাম। একজন মুসলিম যদি সে সত্যিকারের মুসলিম হয়, যদি তার মধ্যে আমলি নেফাক না থাকে, আকীদার নেফাক তো থাকার প্রশ্নই ওঠে না, আমলি নেফাক যদি না থাকে, তাহলে তার প্রতিদিনকার নিত্য চর্চার মধ্য দিয়েই ইসলাম সেই প্রত্যেক ব্যক্তির তাজকিয়াতুন নফসের ব্যবস্থা করেছে। এই জন্য তাজকিয়াতুন নফসের মধ্যে আমাদের কাছে প্রথমেই চলে আসে ঈমান ও আকীদার বিষয়টা। ঈমান এবং আকীদা, আপনার ঈমানটা সঠিক আছে কিনা, আপনি পরিপূর্ণ ঈমানদার কিনা, আপনি নওয়াকিদুল ঈমান থেকে নিজেকে রক্ষা করতে পারছেন কিনা, এটা হলো ঈমানের সাথে রিলেটেড অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোনো ব্যক্তি সারা রাত ধরে তাহাজ্জুদ পড়ে, তারপরে আরও অন্যান্য নফল ইবাদত করে, কিন্তু ঈমানের জায়গা তার ত্রুটি আছে, তার নফসকে কোনোদিন পরিশুদ্ধ হবে? বড় ভাইরাসটা তো এখানেই, তাই না? আকীদার অশুদ্ধতা কিংবা বাতিল আকীদা পোষণ করা, অথবা দ্বীনের ব্যাপারে ভুল দিক দর্শন, এর মধ্য দিয়ে তাজকিয়াতুন নফস অর্জিত হয় না। এটা অনেকটা শরীরের মূল ইমিউন সিস্টেম যদি নষ্ট হয়ে যায়, তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, ফলে বিভিন্ন রোগ আপনাকে আক্রমণ করবে, আপনি আর সুস্থ থাকতে পারবেন না। জন্য ঈমান এবং আকীদার জায়গাটা আমরা এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বলি, ইভেন তাজকিয়াতুন নফসের জন্য। ঈমান এবং আকীদার জায়গাটায় ত্রুটিপূর্ণ হলে আপনার বাকি পরবর্তী সকল আমল কখনো বাতিল হয়ে যাবে, কখনো প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। কারণ নওয়াকিদুল ঈমানের কোনো একটা যদি আমরা করে ফেলি, তাহলে সেটা আমাদেরকে ঈমানের থেকে বাইরে নিক্ষেপ করবে, ফলে আর তাজকিয়াতুন নফসের হওয়ার তো কোনো সুযোগ নেই। তো এই জন্যে আমাদের এই যে আচ্ছা, আমরা এই যে তাখলিয়া এবং তাহলিয়া বললাম, এটার যে মূল ভিত্তি বা ফাউন্ডেশন, সেটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক, তার ঈমান এবং আকীদার ফাউন্ডেশন। দুই হচ্ছে তার একাডেমিক ফাউন্ডেশন। আর আরেকটা হচ্ছে তার আমলি ফাউন্ডেশন। তিনটা জায়গা। উসুস আকাদিয়া, আকীদাগত ফাউন্ডেশন,
উসুস ইলমিয়া, একাডেমিক ফাউন্ডেশন, আর থার্ড হচ্ছে উসুস আমালিয়া, আমালি ফাউন্ডেশন। তিনটা ফাউন্ডেশন তার লাগবে, যেটার কোনো একটা যদি আপনার মধ্যে না থাকে তাজকিয়াতুন নফস অর্জিত হবে না। আচ্ছা, আকীদাগত ফাউন্ডেশনটা কি? আকীদাগত ফাউন্ডেশন এটা হবে তাওহীদ নির্ভর। এখানের মূল পয়েন্টটা হলো কি? তাওহীদ। আপনার যেদিক থেকে আপনি ভাবেন না কেন, আপনাকে প্রতিষ্ঠা করতে হবে জানাবুত তাওহীদ, তাকে রক্ষা করতে হবে, হেফাজত করতে হবে, সংরক্ষণ করতে হবে। আর তাওহীদ বিরোধী সকল ধ্যান ধারণা বর্জন করতে হবে। আমাদের অন্তর নষ্ট হয়ে যায়, আমাদের আমল নষ্ট হয়ে যায় বেশ কয়েকটা কারণে। এক নম্বর হলো যখন গায়রুল্লাহর প্রতি নির্ভরতা স্থাপন হয়। গায়রুল্লাহ, গায়রুল্লাহ কে বলেন তো? আল্লাহ ব্যতীত কি? হ্যাঁ, আল্লাহ ব্যতীত যার ইবাদত করা হয় সেটা না, আল্লাহ ব্যতীত আর যে কোনো কিছু। এটার উদাহরণ দেন কি কি? যেমন যে চাকরি, ব্যবসা, পদ পদবী, টাকা পয়সা কি গায়রুল্লাহ না? আপনি দেখবেন যে আপনি যখন টাকা পয়সার সাথে কানেক্টেড হয়ে যাবেন, টাকা ছাড়া কিছুই বুঝেন না, আপনার পরিশুদ্ধি কিন্তু থাকবে না। তখন অনেক লোক পাওয়া যাবে তারা শুধু ঘুষ খেতে যায়, তারা মনে করে জীবনের কল্যাণ সমৃদ্ধি ঘুষ খেলে। কেউ কেউ আছে অন্যের সম্পদ আত্মসাৎ করলে গায়রুল্লাহ। কেউ কেউ মনে করেন যে যদি আপনি পৃথিবীর উন্নত দেশগুলোতে যাইতে পারেন তাহলে কেল্লা ফতে, তাই না? প্রচুর মুসলিম আছে না এরকম? মানে তারা তাদের পরিশুদ্ধ জীবন, পবিত্র জীবনের কথা ভুলে গিয়ে তারা গায়রুল্লাহর সাথে কানেক্টেড হয়ে যায়। এই গায়রুল্লাহর মধ্যে আছে পদ পদবী, ক্ষমতা, প্রতিপত্তি, যশ জৌলুস, প্রসিদ্ধি, টাকা পয়সা, জমি, দালান, কোঠা, ফ্ল্যাট এবং আরও অনেক কিছু। আমরা দেখি যে অনেক মানুষ, অনেক বন্ধু বান্ধব পাওয়া যায় যা তার মনে হঠাৎ একটা সুন্দর চশমা কিনবে, ঘুম হারাম হয়ে যায়। কিভাবে একটা মাত্র হয়তো ৩-৪ হাজার টাকা দাম, এই চশমা কেনার জন্য তার ঘুম হয় না। কোনো কোনো মহিলাকে আমরা কখনো দেখি, সেটা হয়তো আমাদের কোনো আত্মীয় স্বজন, দেখেছি একটা শাড়ি কেনার জিনিস মাথায় ঢুকছে, আই হাই রে, নামাজেও মন বসে না, কোরআনেও মন, ওই শাড়িটা না কেনা পর্যন্ত। কোনো ভাই একটা জামা কিনতে চায়, ওই জামাটা কেনা ছাড়া তার শান্তি হচ্ছে না, তার নফস এর মধ্যে ইতমিনানই আসে না ওই জিনিসটা কেনার আগ পর্যন্ত। এটার কারণটা কি? আত-তাআল্লুক বিগায়রিল্লাহ। তাহলে মানুষের চিন্তা চেতনা কালব নষ্ট হয়ে যায় যদি আপনি গায়রুল্লাহর সাথে নিজেকে কানেক্ট করে ফেলেন। আমাদের কানেকশন থাকবে কার সাথে? আল্লাহর সাথে। আরেকটা জিনিস, অতিরিক্ত খাবার দাবার গ্রহণ করা। আমাদের এই নতুন জেনারেশন ফাস্টফুড ছাড়া কিছু বোঝে না। কি পরিমাণ খায় আল্লাহ রে! ফাস্টফুডের দোকানে গিয়ে দেখা যায় খেতেই থাকে, খেতেই থাকে। আমি বিদেশে গিয়ে দেখলাম এত মোটা আর বিশাল দেহ বাংলাদেশে দেখিনি। বিদেশে এক জায়গায় দেখছি, দেশের নাম আর বললাম না। তো দেখলাম যে রাত ওই 1টা বাজে আমরা যাচ্ছিলাম এক জায়গা দিয়ে, খাচ্ছে। আমাকে যে ভাই নিয়ে গেলেন উনি বললেন যে এরা আজকে ছুটির দিন তো, শনিবার দিবাগত রাত, সারা রাত এরা নাকি খাবে। আমাদের মুসলমানদের মধ্যেও দেখেন যে বেশি খায় তার প্রবলেম আছে অনেক। অতিরিক্ত খাবার গ্রহণ আমাদের দেহের মারাত্মক বিপর্যয় ঘটায়। আর অনেক সুস্বাদু খাবার, এটাও খাবারের প্রতি লোভ, তাই না? দেখবেন যারা বুদ্ধিমান এরা কিন্তু ফাস্টফুড খাবে না। সবচেয়ে ক্ষতিকর হচ্ছে সুস্বাদু খাবারগুলো, কারণ এই ক্ষতিকর জিনিসটা যদি একটু কম স্বাদ হয় তাহলে তো আপনি খাবেনই না। একদিকে ক্ষতিকর, আবার স্বাদও নাই, তাই না? ভালো খাবারগুলি তো আমরা নিচ্ছি না, যেটা আমাদের জন্য উপকারী।
অতিরিক্ত খাবার নানা দিক থেকে আমাদের বিপর্যয় ঘটায়। যদি এর মধ্যে কিছু হারাম থাকে তাহলে তো কথাই নাই। হ্যাঁ, যদি এর মধ্যে কিছু হারাম থাকে, যারা বিদেশে থাকেন তারা খুব ঝুঁকিপূর্ণ জায়গা থাকেন, কিন্তু বিদেশে পাউরুটিটাও কিন্তু হারাম। আপনাকে দেখে নিতে হবে হালাল পাউরুটি আছে কি না। বিস্কিট, লজেন্স কিংবা চকলেট, এর মধ্যেও কিন্তু হারাম অনেক কিছু মিক্স থাকে। এখন তো তারা আরও চালাক, ওরা কোড দিয়ে এগুলো নিয়ে গেছে এখন, যাতে মানজুরিলাই ধরতে না পারে। কোড তো আমাদের মুখস্থ নাই, আর আমরা থাকি মুসলিম দেশে। কোনো অমুসলিম দেশে গেলে কোন কোড দ্বারা কি বোঝায় এটাও বুঝতে পারি না। এক সময় লিখিত ছিল, জিলেটিন আছে বা শূকরের চর্বি আছে, এগুলো বলতো। এখন কিন্তু সেটাও নাই। আপনি যদি আপনার খাদ্যের ব্যাপারে সতর্ক না থাকেন, তাজকিয়াতুন নফস হবে? হ্যাঁ, আল্লাহ রে, তাই না? তাজকিয়াতুন নফস শুধু পজিটিভ কাজগুলো করলে হবে না। এই জন্য দুটো কথা বলা হচ্ছে, তাখলিয়া আর তাহলিয়া। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে অতিরিক্ত কথা। মান কাতুরা কালামুহু কাতুরা গালাতুহু, যার কথা বেশি তার ভুল বেশি। বেশি কথা বলবেন, ভুল বেশি হবে। আর মানুষের মধ্যে গীবত করতে এত মজা লাগে, তাই না? আগে আমরা বোনদের দোষ দিতাম, এখন আমি ভাইদের বেশি দোষ দিই। গীবতে ভাইরা বোনদের চেয়ে কোনো অংশ কম না। তাজকিয়াতুন নফস কেমনে আসবে? আপনি আরেকজনের পিছনে সারাক্ষণ লেগে আছেন। আল্লাহরে, মানে সত্যি কথা বলতে কি, আপনার নাক কান চোখ খোলা রাখেন, দেখেন আপনার চাকরিস্থলে, আপনার ব্যবসায়িক জায়গায়, আপনার প্রতিষ্ঠানে, আপনার বন্ধু বান্ধবের আড্ডায় সবচেয়ে বেশি যে জিনিসটা হয় সেটা হলো গীবত। অধিকাংশ মানুষ খামাখা গীবত করে। আবার কেউ কেউ বলে আমি গীবতের জন্য বলছি না। তাহলে কিসের জন্য বলছেন? এটা আমাদের তাজকিয়াতুন নফসের পথে একটা বড় অন্তরায়। তারপরে হলো অতিরিক্ত ঘুম। অতিরিক্ত ঘুম, অনেক ভালো ভালো মানুষ অনেক লম্বা টাইম ঘুমায়, কেউ ঘুমায় আর ওঠে না। আর যারা চালাক তারা তো জানে ফতোয়া, বুখারীর হাদিস, যে ব্যক্তি ঘুমিয়ে থাকে ঘুম থেকে উঠে সে নামাজ পড়ে, ওটাই তার অর্থ। এটা যদি অভ্যাস করে ফেলে তো কি অবস্থা হবে বলেন তো? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। তাহলে টাইম মতো সালাত পড়া এটা তাজকিয়াতুন নফসের জন্য জরুরি। আর অতিরিক্ত ঘুম, এখন তো আমাদের পরিবারে কিংবা ছেলে মেয়েরাও যখন বাবা মায়ের কথা শোনে না, তখন কিন্তু একটা বিপর্যয় দেখা দেয়। বিভিন্ন মুসলিম পরিবারে ঠিকমতো সালাত পড়ে না বাচ্চারা, সবাই সুন্দর মতো আমল করে। এটা আমাদের ছোট সময় দেখেছিলাম। আমাদের নিজের পরিবার, ভাই বোন, চাচার পরিবার, খালার পরিবার, মামার পরিবার, সবাইকে দেখতাম ফজরে উঠে যেত সব, আর কোনো ঘুম নাই। সবাইকে দেখতাম সব ভালো ভালো কাজে অগ্রসর। এখন এই জায়গায় কিন্তু একটা বড় দুর্ভিক্ষ চলছে, ভয়ঙ্কর দুর্ভিক্ষ। অনেক দিনদার ভাই বোন তার বাচ্চাকে টাইম মতো নামাজ পড়াতে পারেন না, ফজরে ঘুম থেকে তুলতে পারেন না। এরপরে হচ্ছে আরেকটা বালা মুসিবত, সেটা হলো মোবাইল ফোনের বালা মুসিবত। এইটা ছোট ছোট বাচ্চারা, এই কদিন আগেও দেখলাম একদম পিচ্ছে একটা বাচ্চা, আমি হসপিটালে ছিলাম, দাঁত দেখানোর জন্য গেলাম। একটা ছোট বাচ্চা দেখলাম যে বাবা মা কেউ কাছে নাই, অনেক ছোট, আমার মনে হয় ও 2 বছরের কম হবে, ওকে মোবাইল দিয়ে রাখছে, সে এভাবে করতেছে। আচ্ছা, আর ছোট বাচ্চা তো এখনো ভালো করে হয়তো কিছু করতে জানে না, কিন্তু সে যেটা চাচ্ছে সেটা আসলে আবার হঠাৎ হঠাৎ কেঁদে দিচ্ছে, আবার আঙ্গুল দিয়ে ফেলতেছে। যাই হোক, এই যে বড় ফিতনাগুলো, এগুলো এসে আমাদের তছনছ করে দিচ্ছে। অতিরিক্ত ঘুম, সারা রাত ধরে ব্রাউজিং করে, ফজরের আগে ঘুম, লম্বা টাইম ঘুম, পরীক্ষার পড়াও পড়ে না, ক্লাসের পড়াও পড়ে না, দিন ধর্ম তো নাই। আর আরেকটা হচ্ছে
মানুষের সাথে অতিরিক্ত মেলামেশা। এখনকার যে কালচার, ছেলে মেয়েদের কালচার, নিতান্ত আল্লাভীরু কিছু মুত্তাকি ছাড়া সবাই কিন্তু খুব বাজে ফ্রি মিক্সিং এর মধ্যে অভ্যস্ত। বিয়েতে যাওয়া অনেক আগে বন্ধ করেছি আমি, একমাত্র যারা আমাদেরকে একটু রিকোয়েস্ট করেন মসজিদে বিয়ে হয় বা ভালো কোনো পরিবেশ, এছাড়া। কারণ আসলে যাওয়ার কোনো পরিবেশ নাই। একটা বিয়ে অনুষ্ঠান যেখানে নারী পুরুষ অবাধ খোলামেলা অবস্থানে আছেন, ইসলাম তো সেটা অ্যালাউ করে না। আপনার নফসের তাজকিয়া কি এভাবে আসবে? সুবহানাল্লাহ। অনেক দিনদার ভাই বোনদের ছেলে মেয়েদের দেখলাম, প্রথম দিকে আর কি, এটা অনেক আগের কথা, 10-12 বছর আগের কথা বলছি, তখন তো হয়তো এতটা বুঝতামও না। আমরা গিয়ে দেখি যে আরে দিনদার ভাইয়ের মেয়েকে সবার সামনে এক্সপোজ করে বসে আছে। অতিরিক্ত খোলামেলা চলাফেরা এবং মানুষের সাথে মেলামেশা আমাদেরকে কিন্তু আমাদের কালচার পাল্টে দিচ্ছে। আমাদের মুসলিম কালচার অনেক পাল্টে যাচ্ছে এখন, মানে খুব বাজে বাজে জিনিস। ভ্যালেন্টাইন্স ডে সবে পালন করে, এবং ভ্যালেন্টাইন্স ডেতে ছেলেরা মেয়ে বন্ধু, মেয়েরা ছেলে বন্ধু খোঁজে। কি কি সব সাংকেতিক চিহ্ন ব্যবহার করে, হ্যাঁ, জিএফ বিএফ, বুঝতে পারছেন? হ্যাঁ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। তাজকিয়াতুন নফসের দরজা সব বন্ধ হয়ে যাচ্ছে, অন্তরগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আখলাকটা ধ্বংস হয়ে যাচ্ছে। এসব কিছু আমাদের সামনে তাজকিয়াতুন নফসের প্রয়োজনীয়তা আরো তীব্রভাবে উপলব্ধি করা শেখাচ্ছে। এখনো যদি সাবধান না হই, সামনের জেনারেশন যে কি হয়। এর মধ্যে মানে দেখেন, আমরা আকীদা দিয়ে শুরু করেছি, তাওহীদ দিয়ে, কেন জানেন? এখন দেখা যায় অনেক ভালো মুসলিম বাউল প্রীতি আছে তার, বিভিন্ন তরিকা এর অনুসারী, কাওয়ালিকে ভালোবাসে, ইসলামী অনুষ্ঠানের শুরুতে কাওয়ালি বাজায়। তাজকিয়াতুন নফস হবে? ইসলাম প্রতিষ্ঠা হবে? এগুলো একটু বুঝতে হবে আমাদেরকে। তাওহীদ বিরোধী চিন্তা, চেতনা, কাজ, কর্ম, কথাবার্তা সব বাদ দিতে হবে, সব বাদ দিতে হবে। যেই কয়েকটা বিষয় বললাম, এগুলো আমাদের আমল, আখলাক, চিন্তা, চেতনা সব কিছুকে পরিবর্তন করে দেয়। অতএব 5টা জিনিস আমাদেরকে বর্জন করতে হবে। এটা হলো তাখলিয়া, আর যেটা আমরা বললাম আমাদের আকীদাকে পরিশুদ্ধ করতে হবে। এখন আরেকটা সমস্যা হচ্ছে, মানুষের মধ্যে তো ভালো মন্দ আছে, আমিও তো মঞ্জুর এলাহি, তাই না? দোষে গুণেই মানুষ, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাই বেরাদার আমাদের সম্পর্কে ভালো ধারণা রাখেন, আমরা আপনাদের সম্পর্কে ভালো ধারণা রাখি, এটা ইসলামের বেসিক প্রিন্সিপাল। কিন্তু তার মানে এই নয় যে আমাদের কারো কোনো ভুল নেই, ভুল সবারই আছে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে আমরা আসলে বড় বড় ধরনের ভুলের মধ্যে সম্পৃক্ত। সেই ভুলগুলো থেকে মুক্ত না হলে কখনোই তাজকিয়াতুন নফস অর্জিত হবে না। এজন্য আমাদের মূল জিনিসটাকে সহি আকীদা এবং তাওহীদ নির্ভর করতে হবে। অনেকেই হয়তো কারো কোনো ভুলের কারণে তারা সহি আকীদাকে অ্যালার্জেটিক টার্ম হিসেবে মনে করে, বললে এত বেশি সহি আকীদা করেন না। আবার এগুলো নিয়েও আমার মনে হয় অনেকেই যে সমস্ত নেগেটিভ কথাবার্তা বলেন সেটা বুদ্ধিবৃত্তিক না। বিশুদ্ধ আকীদার কি দোষ? দোষ যদি সলিমুদ্দিন আর কলিমুদ্দিনে করে, ধরে নিলাম তারাও সহি আকীদা পোষণ করে, কিন্তু বিশুদ্ধ আকীদা বা অথবা আল আকীদা সাহিহা, এই টার্মের কি দোষ বলেন তো? আপনার আমার কারো যদি এখলাস নষ্ট হয়ে যায়, তাহলে এখলাসের দোষ না আমার আপনার দোষ? আমরা মুসলিম, তাই না? আমার ইসলাম পালনে যদি ত্রুটি দেখা দেয়, তাহলে কি ইসলামের দোষ নাকি?
কিন্তু মানুষ মানে ভুল দৃষ্টিভঙ্গি পোষণ করে। যখন কেউ ইসলামের কোনো একটা টার্ম হয়তো বুঝতে ভুল করে বা নিজেদের কোনো কাজকর্মে ভুল করে ফেলে, তখন মানুষ সেই পরিভাষা অথবা সেই দিনকে অথবা ইসলামকে তারা দোষারোপ করে। এটা থেকে উঠে আসতে হবে। বিশুদ্ধ আকীদা মুসলিমদের প্রথম প্রায়োরিটি, যার মাধ্যমে সে দ্বীনের মধ্যে প্রবেশ করে, যার মাধ্যমে সে প্রকৃত ঈমানদার হতে পারে। অতএব ওই পয়েন্টটাকে তাকে প্রশ্নের ঊর্ধ্বে রাখতে হবে এবং তার পরিশুদ্ধি অর্জনের প্রথম শর্ত হিসাবে এটাকে মনে রাখতে হবে। পরিপূর্ণ পরিশুদ্ধি অর্জনের জন্য পরিপূর্ণ ঈমান লাগবে। তাজকিয়াতুন নফসের জন্য তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে। তাজকিয়াতুন নফস অর্জনের জন্য নওয়াকিদুত তাওহীদ, তাওহীদ ভঙ্গকারী জিনিসগুলোকে বর্জন করতে হবে। আচ্ছা, এরপরে আমরা যাব দ্বিতীয় যে বিষয়টা, সেটি তাজকিয়াতুন নফসের জন্য জরুরি, সেটা হচ্ছে কিতাব সুন্নাহকে শক্তভাবে আঁকড়ে ধরা। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, কোরআন এবং সুন্নাহকে, সে যে ওহী, এই দুটো যে ওহীর মূল উৎস, সেই মর্যাদাটা, সেই পজিশনটা দিতে হবে। আজকাল মুসলিমদের এই জায়গাটা ব্যাপক বিপর্যয় ঘটেছে। কোরআনকে কেউ নামে মাত্র অনুসরণ করে, অনেকেই সেটা শোপিসে সাজিয়ে রেখেছে। তিনি হয়তো নিজে তেলাওয়াতও শুদ্ধ করে এখনো পড়তে পারেন না। এই জায়গাটা আমার মনে হয় ভয়ঙ্কর একটা বিপর্যয়। তাহলে আমরা যে আজকে তাজকিয়াতুন নফস নিয়ে বসেছি, যে ভাই বোনেরা কোরআন ভালো করে তেলাওয়াতই শেখেন না এখন, তাজকিয়াতুন নফস তার কীভাবে হবে? কারণ কোরআন তেলাওয়াতটা এটা গুরুত্বপূর্ণ একটা কাজ, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কাজ। ইয়াতলু আলাইহিম আয়াতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কাজ। তাহলে তেলাওয়াত শেখাটা খুব জরুরি, এটা ফরজ পর্যায়ের। কারণ আপনি তো প্রত্যেক সালাতে কি তেলাওয়াত করেন না? তেলাওয়াত করেন। কিতাব এবং সুন্নাহ, এই দুটোর জ্ঞান, অন্তত জরুরি জ্ঞানগুলো আমাদের লাগবে। জরুরি জ্ঞান, যেই জ্ঞান না থাকলে একজন মুসলিম থাকতে পারে না। যদি কেউ মনে করেন যে আল্লাহ কোথায় আছেন আপনি জানেন না, তাহলে তার সম্পর্কে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি বলেছেন, এই ডকুমেন্টটা কিন্তু নেটেও আপনারা সার্চ দিয়ে পাবেন। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তিনি তার বইতে এটা উল্লেখ করেছেন। তিনি উল্লেখ করেছেন অন্য রেফারেন্স থেকে, সেই রেফারেন্সগুলো অনলাইনে অ্যাভেলেবল। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, কারো এ কথা বলার কোনো সুযোগ নাই যে তিনি বলবেন আমি জানি না আল্লাহ আসলে কোথায় আছেন। কারণ এই ইলমটা মা'লুমুন মিনাদ দ্বীনি বিদ-দারুরা, দ্বীনের জরুরি জ্ঞান জানতেই হবে। আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, আপনি প্রাপ্তবয়স্ক বুদ্ধিমান একজন মানুষ, যে আপনি কি মানুষ কিনা, আপনি যদি বলেন আমি তো জানি না আমি মানুষ কিনা, এটা কি গ্রহণযোগ্য হবে? এটা গ্রহণযোগ্য হবে না। আপনাকে যদি বলা হয় আচ্ছা আপনার কি নাকটা আছে, তাও তো বুঝতে পারতেছি না, তাহলে এই কথাটা কি গ্রহণযোগ্য? এরকম জরুরি জ্ঞান, বরং এর চাইতে জরুরি জ্ঞান হচ্ছে আল্লাহ সম্পর্কিত জ্ঞান। আচ্ছা আমরা কেন জানি না, এটা কি প্রশ্ন আসে, তাই না? আমাদের অনেকে কেন জানে না, এটার জন্য আল্লাহ আমাদের সবাইকে পাপী করবেন। কারণ এই জ্ঞানটা জরুরিভাবে মুসলিম হিসাবে জানা দরকার ছিল, আমার পরিবারের সবাইকে জানানো দরকার ছিল, কিন্তু আমরা নিজেও জানি না, পরিবারকেও জানাই না। অতএব এটা একটা বড় ধরনের অফেন্সিভ একটা আমল, যেটার জন্য আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন না। কেন বললাম? কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন এটা কুফরি। আল্লাহ কোথায় আছেন এটা যদি কেউ বলে যে সে জানে না, তাহলে সে কুফরি করল। অথবা যদি বলে যে আল্লাহ আরশের উপর আছেন, তিনি তার বক্তব্য এটা, আল্লাহ আরশের উপর আছেন, বাট আমি জানি না আরশ কি জমিনে না আসমানে, তাহলেও তিনি কুফরি করেছেন। এটা কে বললেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তাহলে আসলে ইমামরা এই সমস্ত ব্যাপারে অনেক অনেক সতর্ক ছিলেন, অনেক বেশি গুরুত্ব দিতেন,
যে গুরুত্বটা আমাদের মধ্যে নাই। ফলে আমরা যে জিনিসটা আসলে বোঝাতে চাচ্ছি সেটি হচ্ছে কোরআন সুন্নাহর জরুরি জ্ঞানগুলো আমাদের লাগবে। জরুরি জ্ঞান যদি আপনি অস্বীকার করে বসেন অথবা আপনি জানেন না বলে ঘোষণা দেন, তাহলে আপনার ইসলামটা বিপন্ন হয়ে যাবে। তাজকিয়াতুন নফস তো আর অনেক পরের কথা, ইসলামটাই তো ঠিক থাকছে না। ইমানের মধ্যেই আমরা আছি কিনা সেই প্রশ্নটা বড় হয়ে দেখা দিচ্ছে। আচ্ছা, এরপরে মানে এটার প্রত্যেকটা জায়গায় আমরা কিভাবে বুঝবো আমরা দিনের মধ্যে আছি কিনা? আমি যদি আপনাকে বলি ভাইজান আপনি এ আমলটা করবেন, আপনি বলেন এ আমল তো আমি করি না, আমার মুরব্বীরা এটা শেখায় নাই। যদি আপনি এ কথা বলেন তাহলে তো আপনি আল্লাহর সাথেই বিরোধিতা করলেন। ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যদি তোমরা নিজেদের মধ্যে কোনো কিছু নিয়ে ঝগড়াঝাটি করো তাহলে সেটা আল্লাহ এবং রাসূলের দিকে ফিরিয়ে দাও, তথা কিতাবুল্লাহ এবং সুন্নাতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ফিরিয়ে দাও। এরপরে ইমানের আরও অন্যান্য যে সকল রকুন আছে, বিশেষ করে ইমান বিল আখিরাহ এবং ইমান বিত তাকদীর আল কাদা ওয়াল কাদার, এগুলোর প্রতি আমাদের বিশেষ নজর দিতে হবে। আপনি দেখবেন অধিকাংশ মানুষ বিচ্যুত হয়ে যায় তাকদীরের মাসালায়। অধিকাংশ মানুষ তাকদীর নিয়ে কনফিউশনের মধ্যে পড়ে যায়। কেউ বলে মানে খারাপ কাজ করার পরে এটা আমার তাকদীরে ছিল, আমার কি দোষ, এটা একটা। আবার অন্যরা অনেকে তাকদীরকে স্বীকারই করে না, তার মানে তাকদীরকে মিসইউজ করছে। অথচ তাকদীর ঠিক করেন কে? আল্লাহ। তাকদীর মানে আমাদেরকে বাধ্য করা নয়। অতএব তাকদীর সম্পর্কিত একটা ব্যালেন্সড আকীদা, এটা খুব জরুরি। মানুষ বিপথে চলে যায়, তার তাজকিয়া কিভাবে আসবে, তার আকীদাই নষ্ট হয়ে যায় তাকদীরকে ঘিরে। তাহলে আমাদের বড় বড় ইমামরা যারা পৃথিবীর সেরা ইন্টেলেকচুয়াল ছিলেন, তার চাইতে কি আপনি বড় হয়ে গেছেন? তাকদীর নিয়ে আপনি বিদঘুটে প্রশ্ন তুলছেন, অথচ আমাদের বড় বড় ইমামরা কত সুন্দর করে বুঝেছেন। আমাদের চেষ্টা করা উচিত আমাদের সালাফ এবং আমাদের ইমামরা তাকদীরকে যেভাবে বুঝেছেন সেভাবে বোঝা। শুধু তাকদীর কেন, প্রত্যেকটা মাসআলাই সেভাবে বোঝা, আকীদার প্রত্যেকটা পয়েন্ট সেভাবে বোঝা, এটা আমাদের উপরও আছে। তাহলেই দেখবেন যে আমরা পথ হারাবো না ইনশাআল্লাহ। আমরা তাজকিয়াতুন নফস অর্জনের দিকে এগিয়ে যেতে পারব। ঈমান বিল আখিরার কথা, এটা খুব গুরুত্বপূর্ণ। মানুষের অধিকাংশ বিপর্যয় এই দুনিয়ায় হয় যখন সে আখিরাতের কথা ভুলে যায়। এই জন্য আল্লাহ তাআলা বারবার দেখেন আল্লাহর প্রতি বিশ্বাস এবং আখিরাতের কথা তিনি বলছেন। যেমন সূরাতুল আহজাবের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখেন বেশ কয়েকটা বিষয় বর্ণনা করতে গিয়ে বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আউইল ইয়াসমুত। আরও কয়েকটা বিষয় বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাত দিবসে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। কি চমৎকার একটা নির্দেশনা! আল্লাহু আকবার। বাসায় লিখে রাখেন না এগুলো, বেশি বেশি কথা চলে আসে তো আমাদের, হয় ভালো কথা বলবো নয় চুপ থাকবো। এটা একটা তারবিয়াতেরও বিষয়। যা বলবেন ভালো বলবেন, কোনো খারাপ কথা বলা যাবে না। যা লিখবেন ভালো লিখবেন, কোনো খারাপ কথা লিখবেন না। আপনারা আমাদের সংবাদপত্রের অফিসগুলোতে এই ক্যাপশনটা লিখে দিয়ে আসেন, তাই না? তারাও যেন যা সঠিক, যা সত্য, যা কল্যাণকর তাই লেখে। তারা যেন ফেক নিউজ না করে, মিথ্যা কথা না ছড়ায় এবং অন্যায়ভাবে মানুষের উপর নিউজ করে ফায়দা যেন না লুটে। সুবহানাল্লাহ। এটা তো শুধু কাউলের কথা না, এটা কাউল এবং লেখা দুটো ক্ষেত্রে। এগুলোও কিন্তু তাজকিয়াতুন নফসের অন্যতম শর্ত, যে এই জিনিসগুলো অনুসরণ করা। আচ্ছা, তাহলে আমরা এরপরে চলে যাই তার একাডেমিক ফাউন্ডেশনটা কিভাবে তৈরি হওয়া উচিত। তার ঈমান আকীদার বিষয়গুলো আমরা মোটামুটি বুঝলাম,
তার একাডেমিক ফাউন্ডেশনটা কিভাবে সে তৈরি করবে? একাডেমিক ফাউন্ডেশনের মধ্যে প্রথমে আকীদার বিষয়টা আসবে। তার আকীদাটা সঠিক হবে আসলে ইলমিভাবে, একাডেমিকভাবে। তার যে তথ্য ভাণ্ডার, আকীদার যে তথ্য ভাণ্ডার, সেটা অথেন্টিক হতে হবে, বিশুদ্ধ হতে হবে। ভুল আকীদার তথ্যটা মাথা থেকে বের করে দিতে হবে। অনেক ভুল আকীদা আমাদের সমাজের মধ্যে আছে না? মাজার কেন্দ্রিক, কবর কেন্দ্রিক, পীর মুরিদি কেন্দ্রিক, বিভিন্ন তরকা সুফিয়া কেন্দ্রিক অনেক ভুল আকীদা আছে। আবার ভুল আকীদার মধ্যে আমরা দেখি একদল মানুষ যারা আকলকে বেশি প্রাধান্য দেয়, ইলমের চাইতে আকলকে বেশি প্রাধান্য দেয়। যেই লোক এ কাজ করবে সে সারা জীবনে কখনোই তাজকিয়াতুন নফস অর্জন করতে পারবে না। ইলম এসেছে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আর আকলি কথাবার্তা কার কাছ থেকে? আমার আপনার কাছ থেকে। যদিও আকলের স্রষ্টা কে? আল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা আকল দেওয়ার পরে আমরা মনে করেছি আমরা পৃথিবীর সবচেয়ে বড় বুদ্ধিমান। ফলে এই বুদ্ধি দিয়ে এখন আমরা আল্লাহর কালাম আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিরুদ্ধেও কথা বলি। ওয়াল ইয়াদু বিল্লাহ। বলে কি না বলে? আপনি এই পদ্ধতিতে কিভাবে তাজকিয়াতুন নফস অর্জন করবেন? আপনাকে সবসময় প্রায়োরিটি দিতে হবে কাকে? ইলমকে। কাকে? ইলমকে। ইলমকে। আপনার আকল আর ইলমের মধ্যে যদি কোনো কনফ্লিকশন দেখা দেয়, কোনটাকে আপনি প্রাধান্য দিবেন বলেন? ইলম না আকল? আপনি যদি বলেন আমার আকল দিয়েই তো আমি ইলমকে বুঝবো, আমার আকল বলতেছে ইলম গ্রহণ করা যাবে না, এই যুক্তি কি চলবে? এই যুক্তি চলবে না। আপনাকে সবসময় শুনেন, ইলমটাকে যাচাই করবেন শুধুই নিজের আকল দিয়ে, এটা কি হবে? ইলমটাকে যাচাই করতে হবে ইলমের যে মেথোডোলজি আছে সেটা দিয়ে, এবং অন্যান্য ওলামায়ে কেরামের অ্যাসেসমেন্ট দিয়ে, মূল্যায়ন দিয়ে। যদি পৃথিবীর সকল আলেম বলেন এই হাদিসটা সহিহ, আপনি বলেন এটা আমার মাথায় ধরতেছে না, আপনি বললেন যে আমার বিবেচনায় বুখারীর এই হাদিসটা আমি মানতে পারতেছি না, ধরেন বললেন এটা, তাহলে সারা পৃথিবীর সকল মুহাদ্দিসের কথা গ্রহণযোগ্য না আপনার কথা? মুহাদ্দিস ওলামাদের কথা। এটা আপনাকে বুঝতে হবে। এতটা গোড়ামি আপনি করতে পারেন না, এবং এটা বুদ্ধির কথাও না। কিন্তু কিছু মানুষ আছে যারা নিজেকেই সবচেয়ে বেশি বুদ্ধিমান বলেন, তারা এই ধরনের গোড়ামির মধ্যে যান। আমরা এই শ্রেণীর মানুষকে দেখি বর্তমানে যারা আছে, তারা হয়তো কোরআনের কোনো অপব্যাখ্যা করে, অথবা হাদিসকে অস্বীকার করে, কিংবা গোটা হাদিসকেই অ্যাজ এ সোর্স অফ নলেজ তারা অস্বীকার করে বসে। আছে কিনা এরকম মানুষ? এরাই হচ্ছে সেই সব মানুষ যারা তাদের নিজেদের আকলকে ওহির উপর প্রাধান্য দেয়, নিজেদের বুঝটাকে দুনিয়ার আর সব স্কলারের উপরে প্রাধান্য দেয়। একটা জিনিস কিন্তু আপনারা মনে রাখবেন, আমরা যাতে পরিশুদ্ধ হতে না পারি, আমরা যাতে পবিত্র জীবনের অধিকারী হতে না পারি, আমরা যাতে সত্যিকার মুসলিম হতে না পারি, আমরা যাতে সত্যিকার ইমানদার হতে না পারি, এই জন্যে ষড়যন্ত্র কিন্তু অনেক আগ থেকে ছিল, আজ সেটা আরো বেশি শক্তিশালী। আজ আমাদের সামনে নাটক, সিনেমার হাতছানি আছে, আজ অনলাইনে পর্নোগ্রাফি ওপেন করা আছে, আজ ফেসবুকের মতো বিভিন্ন নানা সোশ্যাল, অথচ আনসোশ্যাল আসলে, তাই না, এরকম নেটওয়ার্কগুলো আছে। এগুলো দিয়ে আমাদের কোয়ালিটি টাইমটাকে খেয়ে ফেলা হচ্ছে, আমাদের পবিত্র জীবনটাকে নষ্ট করা হচ্ছে, আমাদের ভালো মানুষটাকে ধ্বংস করে আমাদেরকে ইচ্ছার বিরুদ্ধে খারাপ মানুষে পরিণত করা হচ্ছে। সুতরাং মনে রাখবেন, আমরা কিন্তু প্রতিনিয়ত সূরাতুল ফাতিহার মধ্যে দোয়াটা করি, এটা আল্লাহর শেখানো দোয়া। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা মিন করছি না কেন আমরা? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে, এটা আমার মনে হয় এখন আমাদের শিশুরাও জানে।
কিন্তু তাদেরকে কেন রোল মডেল হিসেবে নিচ্ছি আমরা? প্রত্যেকটা কাজে, রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, কর্পোরেট কালচারে এবং ব্যক্তি জীবনে, ফ্যাশনে, চলনে বলনে, শ্রাগ করার ক্ষেত্রে, চোখের চাহনিতে, মাথার ঝাঁকানিতে, পায়ের হাঁটানে, হ্যাঁ, তারপর দেখেন 3/4 পর্যন্ত ওদের থেকে নিয়ে এসছে। 3/4 পরে রাস্তায় হাঁটে, এখন মেট্রো রেলে হাঁটে, মানে কি অদ্ভুত ব্যাপার, তাই না? কিছু কিছু পোশাক আছে এটা ঘরের মধ্যে পরবে, জায়েজ হলেও। জায়েজ হলে সব পোশাক পরে বাইরে যাওয়া যায়? হ্যাঁ, তাহলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এটা আপনি 5 বার পড়েন আর তাদেরকে অনুসরণ করেন, এটা কেমনে সম্ভব, তাই না? এই সমস্ত লোকেরা আসলে আকলকে এলেমের চাইতে প্রাধান্য দিচ্ছে। এলেমের যে ট্রেজার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আল কিতাব, আল কোরআন এবং আস সুন্নাহ, সেটাকে এরা ইগনোর করছে। এই জন্য এই কথাটা আমি বারবার বলি, আকলকে কাজে লাগান, কিন্তু চলতে হবে কিসের আলোকে? এলেমের আলোকে। আকলকে এক বিন্দুও ইগনোর করবেন না, কিন্তু আপনার আকলকে বোঝান, আপনার আকলকে বোঝান যে আমাকে চলতে হবে এলেমের আলোকে। আকল ইজ নট এ ট্রেজার অফ নলেজ। আকল হচ্ছে সফটওয়্যারের মতো একটা ব্যবস্থাপনা, যেটা এলেমটাকে নানা কাজে কনভার্ট করতে সাহায্য করে। আকল না থাকলে তো আর এলেম কার্যকর করা যায় না। যে কারণে যাদের আকল সলব হয়ে গেছে, চলে গেছে, আল্লাহ তাদের উপর থেকে তাকলিফটা উঠিয়ে নেন। যে লোকটার অথবা যে বোনের আকল এখন কাজ করে না, তার উপর কি সালাত ফরজ? তার উপর কি সিয়াম ফরজ? এই জন্য বলা হয় আল আকলু মানাত আত তাকলিফ। আকল হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব দেওয়ার মাধ্যম। আকল নাই, দায়িত্ব নাই। আকল আছে, দায়িত্ব আছে। এটা এটা পৃথিবীর সবচেয়ে লজিক্যাল ইস্যু। আপনি বালেগ, আকেল, মুসলিম সবই ঠিক আছে, আকল কাজ করছে না, তাহলে আপনার কোনো আমল করতে হবে না। স্ট্রোকের রোগীরা আমাদেরকে এসে জিজ্ঞেস করে যে ভাই, উনি তো 6 মাস সালাত পড়তে পারে নাই, কাফফারা কি দিব? ওনার কি কোনো কাফফারা আছে? এমনি তো সালাতের কোনো কাফফারা নাই। সালাতের কাফফারা সালাত পড়া। সালাত তরক করে আপনি কাফফারার চিন্তা করবেন? এটা কি সরকারি অফিসের ঘুষের জায়গা নাকি? কোনো সুযোগ নাই, কোনো সুযোগ। সালাতের কাফফারা সালাত পড়া, আর কোনো কাফফারা নাই। কোনো টাকা পয়সা দান খয়রাত দিয়ে আপনি কাফফারা দিয়ে বলবেন যাক আলহামদুলিল্লাহ 1000 ওয়াক্ত বাদ গেছে, এখন 1000 টাকা দিয়ে মাফ পাইলাম, সুযোগ নাই। সুতরাং প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, আমি বলবো যে এলেমটাকে প্রাধান্য দিতে হবে। জাস্ট এটা একটা সুন্দর মূলনীতি সেট করে নেন। আকলকে ইগনোর করার দরকার নেই, আমরা আকলকে ইগনোর করতে বলছি না। আকল আল্লাহ দিয়েছেন কি ইগনোর করার জন্য? আকলকে অকেজ করার জন্য, অকার্যকর করার জন্য? নো, আকলটাকে সঠিকভাবে কার্যকর রেখে আমল করার জন্য। কিন্তু জাস্ট ইকুয়েশনটা আপনাকে জানতে হবে, আকল সবসময় গাইডেন্সটা নেবে কার কাছ থেকে? এলেমের কাছ থেকে। আকল গাইডেন্সটা নেবে এলেমের কাছ থেকে। এলেম কোনোদিন আকলের কাছ থেকে গাইডেন্স নেবে না, কারণ এলেম অলরেডি কমপ্লিট কোর্স, এ কমপ্লিট অ্যাপস অ্যান্ড প্রোগ্রাম। তাহলে এই প্রোগ্রাম তো, এর মধ্যে তো কোনো ত্রুটিই নাই। কোরআন সুন্নাহ কোনো ত্রুটি আছে যে আপনার আকল থেকে গাইডেন্সটা নিয়ে কোরআন সুন্নাহ চলবে? এটা একটু মনে রাখতে হবে। তাহলে আমার আপনার সারা দুনিয়ার মানুষ, সে আমেরিকান হোক আর ব্রিটিশ হোক, সে সৌদি আরবের হোক আর বাংলাদেশের হোক, সারা দুনিয়ার মানুষ তার আকলকে কাজে লাগাবে এলেমের আলোকে। আকলকে কাজে লাগাবে এলেমের আলোকে। তাজকিয়াতুন নফসের জন্য এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। অনেক মানুষ যারা এলেম দিয়ে আকল দিয়ে এলেমকে ব্যাখ্যা করে এবং বিভ্রান্তিমূলক ব্যাখ্যা করে, ভুল ছড়ায়, সালাফের মানহাজ বিরোধী কথাবার্তা বলেন, তিনি তো সঠিক মানহাজেই নাই। তাহলে তার তাজকিয়াতুন নফস আসার কোনো সম্ভাবনা এই তরিকায় নাই। তাহলে তরিকাটাকে ঠিক করতে হবে। সেটা হচ্ছে তাকে, আমাকে, আপনাকে
এলেমের আলোকে চলতে হবে। এই জন্য আমরা বলি যে এই জায়গায় যে আমাদের যে এলমি ফাউন্ডেশন, এগুলোকে মজবুত করতে হবে, কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে, যেন আমরা অনুমান ধারণার বশবর্তী না হয়ে জ্ঞানের বশবর্তী হই। আমার জ্ঞানের যে মূলনীতিগুলো আছে এগুলোকে অ্যাপ্লাই করতে হবে, এগুলোকে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, দ্বিতীয় যে বিষয়টা সেটি হচ্ছে হালাল হারামের বিধান রপ্ত করা এবং মেনে চলা। হালাল হারামের বিধান রপ্ত করা এবং মেনে চলা। আপনার যদি হালাল হারামের কোনো বাছবিচার না থাকে, ভাই তাজকিয়াতুন নফস দূরের কথা, আপনি তো দুর্নীতির মধ্যে আকণ্ঠ নিমজ্জিত হয়ে যাবেন। আপনার যদি হালাল গ্রহণ করতে, হালাল খেতে কোনো প্রবলেম না থাকে, তাই না, এটা উদারতা নয়, এটা কি, এটা বিপর্যয়, এটা ধ্বংস, এটা অধপতন। মনে রাখতে হবে, এই অধপতনের মধ্য থেকে আপনি তাজকিয়াতুন নফস অর্জন করবেন কিছু মৌলবি ডেকে, কিছু দোয়া কালাম পড়ে? নো, এটা কখনো হবে না, এটা কখনো হবে না। আচ্ছা, তাহলে এলএম নিয়ে আমরা এই কয়েকটা কথাই বললাম, আর পরে আমি খুব সংক্ষেপ করবো সময় শেষের দিকে। আসলে তো এটা একটা সাগর সদৃশ বড় বিষয়। থার্ড যে ফাউন্ডেশনটার কথা আমরা বলছি সেটা হলো আল আসাস আল আমালি, আমলগত ফাউন্ডেশন। আমলগত ফাউন্ডেশনটা কি আমি একটু বলে যাই, কারণ প্রশ্নোত্তরের জন্য কিছু মাগরিবের আগের সময় দেব বলেছি। এক নম্বর হচ্ছে ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করতে হবে। আপনি যদি মনে করেন যে বাঁশ বেয়ে উঠে আপনি আত্মশুদ্ধি অর্জন করবেন, এটা হবে না। আপনার ইবাদতটা ঠিক রাখতে হবে, কারণ কেউ কেউ দেখবেন যে ইউটিউবে পাওয়া যায়, তাই না, এরকম বিভিন্ন রকম অদ্ভুত, কেউ ঢোল বাজিয়ে ছেলে মেয়ে একসাথে রাত্রিবেলায় নাচ গান করে তারা ইবাদত করে। এটা কি ইবাদত? কোথায় পেয়েছে এই ইবাদত? ইবাদত কি আপনার ছেলের হাতের মোয়া, যেভাবে ইচ্ছা সেভাবে বানাবেন? নাও, ইবাদতটা হলো ওহী নির্ভর, এলেম নির্ভর। যে একটু আগে যে এলেমের কথা বলেছি, এলেমের রেকমেন্ডেশন ছাড়া এবং এলেমের ডেসক্রিপশন ছাড়া পৃথিবীতে ইবাদতের একটা ডটও আপনি আমি তৈরি করার অথরিটি রাখি না। সেটা মোস্তাহাব বলেন, সুন্নাহ বলেন, মানদুব বলেন, ফরজ বলেন, ওয়াজিব বলেন, হারাম হালাল যা কিছু বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে শরিয়ার যে বিধান আছে এই বিধানগুলো দলিল নির্ভর। এবং যে ইবাদতগুলো, ইবাদত তো আর হারাম ইবাদত কি করা যাবে? করা যাবে না। এটা নিয়ে জাস্ট একটা মূলনীতি বলে দিচ্ছি। তাহলে ইবাদত যেগুলো করা যাবে সেগুলো হয় ফরজ ওয়াজিব, না সুন্নাত মুস্তাহাব মানদুব, অথবা মুবাহ জায়েজ। আচ্ছা, যেগুলো করা যাবে না সেটা দুই প্রকার, একটা হলো হারাম আর একটা হলো মাকরু। মাকরু অপছন্দনীয় আর হারামটা হলো একদম নিষিদ্ধ। এখানে একটা মূলনীতি আছে, যেমন যেটা একটু আগে বললাম, ইবাদতগুলো হলো ওহী নির্ভর। ওহীর বাইরে আর কোনো প্রেসক্রিপশন দিয়ে কোনো ইবাদত চালু করা যাবে না। এটা নিয়ে আমরা অনেক কথা বলেছি, আমাদের অনেক লেকচার আছে কিভাবে একটা ইবাদত বেদাত হয়ে যায়। ইবাদতটা যদি ইবাদতের ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে রাখতে না পারেন তখন সেটা কি হবে? ব্যাস, তৃতীয় কোনো অপশান নাই। আপনার আমলগুলো হয় অথেন্টিক ইবাদত হবে আর না হলে সলিড বেদাত হবে। বুঝতে পেরেছেন? ব্যাস, তৃতীয় কোনো অপশান নাই। তাহলে আমরা এত কষ্ট করে আমলগুলো করছি, এটা যেন আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হয় এবং ইবাদত হিসাবে গ্রহণযোগ্য হয়, সেই চেষ্টাটা আমাদের করতে হবে। এটা হলো একটা মূলনীতি। দ্বিতীয় মূলনীতিটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো ইবাদা প্রণয়ন করেছেন, অনুমোদন করেছেন, এর বাইরে আর যে কোনো ফরম্যাটে অথবা যে কোনো প্রেসক্রিপশনে সকল ইবাদত হারাম হবে, বেদাত হওয়ার কারণে হারাম হবে। তাহলে এটাই ওলামায়ে কেরাম বলেছেন, আল ইবাদাতু কুল্লুহা হারাম ইল্লা মা শারাআহুল্লাহু ওয়া রাসূলুহু। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়ত তারা আমাদেরকে দিয়েছেন, সেই প্রেসক্রাইবড শরীয়তের বাইরে গিয়ে যদি কেউ কোনো ইবাদত প্রণয়ন করেন সেটা পালন করা হারাম, সেটা পালন করা হারাম। অতএব আপনি আজকে তাজকিয়াতুন নফসের কথা বলছেন বেদাতি কর্মপদ্ধতির মাধ্যমে, এটা কখনো গ্রহণযোগ্য নয়। আচ্ছা, তৃতীয় হচ্ছে তাজকিয়াতুন নফসের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করা।
কারণ বেদাতটা হলো সুন্নাহর বিপরীত। অতএব সুন্নাহকে যদি আমরা ইগনোর করি তাহলে কোনোদিনই তাজকিয়াতুন নফস অর্জিত কিয়ামত পর্যন্ত হবে না। ধরে নেন আপনি যত তরিকা ফরিকা নিয়ে আসেন না কেন, তরিকা তো একটা। তরিকা কয়টা? একটা। তরিকাতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ব্যাস। রাস্তা কয়টা? একটা। এটা তো সূরা ফাতিহা বারবার পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল পথ। এই সরল পথটাই হলো ইসলামের রাস্তা, আর বক্র পথগুলো ইসলামের রাস্তা নয়। আচ্ছা, এরপরে পরের যেটা বলবো সে তওবা ইস্তিগফার। প্রতিনিয়ত ভুল হয় আমাদের, ভুলগুলোকে একটু ডিলিট করতে হবে, তাই না? এই যেটা দিয়ে ডিলিট করব সেটা কি? তওবা এবং ইস্তিগফার। চমৎকার একটা অ্যাপস অথবা প্রোগ্রাম। আপনি যত বড় ভয়াবহ পাপই করেন না কেন, যদি সিনসিয়ারলি তওবা ইস্তিগফার করেন, ডিলিট হবে কি হবে না? হবে। এরপরেরটা হচ্ছে আখলাক। আখলাক যদি সত্যি আপনার আত্মা পরিশুদ্ধ হয় এবং আপনি আত্মশুদ্ধি অর্জন করেন, তাহলে আপনার একটু হাসি দেখে, আপনার একটু আচরণ দেখে আমাদের সবার মুগ্ধ হওয়ার কথা। যদি মুগ্ধ হতে না পারি তাহলে আপনার আত্মশুদ্ধিতে সমস্যা আছে, অর্জিত হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যেই দেখা করতো অভিভূত হয়ে যেত। মানে শুধু অভিভূত না, তারা আক্ষরিক অর্থে বাধ্য হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে। কেন সেই প্রবণতা নাই কেন এখন আমাদের মধ্যে, তাই না? আমাদের উচিত হচ্ছে আমাদের সকল ভাই বোনদের সাথে সুন্দর আচরণ করা, সবাইকে মুগ্ধ করা। আমার ইমেজের জন্য না, কিংবা আমি খুব দাম করা হয়ে যাব, হ্যাঁ খুব জনপ্রিয়, এই জন্য না, আল্লাহর জন্য। আল্লাহর জন্য। কারণ আমরা পৃথিবীর সবার ভালো চাই, সবার সাথে সুন্দর আচরণ করতে চাই। আল্লাহ তাআলা সেটা নির্দেশও দিয়েছেন, অকুলু লিন্নাসে হুসনা, আর মানুষের সাথে সুন্দর আচরণ করো, সুন্দর কথা বলো। এটা তো ফ্যাশনেবল কিছু না, এটা আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ। অতএব আখলাক এবং সুন্দর চরিত্র গঠন আত্মশুদ্ধির জন্য একটা জরুরি বিষয়। কথায় কথায় যে লোকটা মাথা গরম করে, গালিগালাজ দেয়, অশ্রাব্য ভাষায় কথা বলে, হ্যাঁ, অসভ্য আচরণ করে, অভদ্র আচরণ করে, পৃথিবীর কোনো মানুষকে বলবো সুবহানাল্লাহ, ওনার আত্মশুদ্ধি কত ভালোভাবে অর্জিত হয়েছে? কে বলবে? আমার মনে একটা শিশুও তার সাথে একমত হবে না, যে বলবে যে না, ওনার আত্মশুদ্ধি অর্জিতই হয় নাই। সুতরাং আখলাকটা খুব জরুরি। এরপরে হচ্ছে ধৈর্য এবং শকর। ধৈর্য এবং শকর। কোনো কিছুতে দ্রুত অস্থির হয়ে যাবেন না, খুব দ্রুত কমেন্ট করবেন না। এখন ফেসবুক একটা প্ল্যাটফর্ম আসছে যে সাথে সাথে দেখলো যে একজন ওনাকে গালি দিয়েছে, তাহলে আমি একটা দিই, সওয়াব হবে। মানে মানুষের মধ্যে এই প্রবণতা দেখতে পাচ্ছি, সুবহানাল্লাহ। মানে আমি এখন আর কোনো মন্তব্যই পড়ি না। কি একটা বিশ্রব, সব কাতারের মধ্যে এরকম মানুষ তৈরি হয়েছে। এটা যে শুধু একটা জায়গা তা না, ফেসবুক আসলে এটাকে রিয়াকশন নাম দিয়েছে। অনেকে উল্টাপাল্টা কথা লেখে যাতে রিয়াকশনটা আসে আর তার সাবস্ক্রিপশনটা বাড়ে। খুবই নোংরা জিনিস, বুঝছেন? খুবই। ফেসবুকে প্রয়োজন ছাড়া ঢুকবেন না, আর যদি ঢুকেন শরিয়ার যে এটিকেট সেগুলো রক্ষা করবেন। এটাও কিন্তু আপনার তাজকিয়াতুন নফসের জন্য জরুরি। হ্যাঁ, সামাজিক আচরণ, সামাজিক জীবনেও সুন্দর আচরণ, সুন্নাহভিত্তিক আচরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের অনুসরণ করতে হবে। এটা আত্মশুদ্ধির জন্য খুবই প্রয়োজন। এর অনেক উদাহরণ আছে, আমরা আজকে সেটা একটু স্কিপ করি। সার্বক্ষণিক আল্লাহকে স্মরণ করা। আমরা যদি বলি সার্বক্ষণিক জিকির করবেন, এটা অন্যদিকে চলে যায়, মানুষ মনে করে আল্লাহ 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 আল্লাহ। এই জিকিরের কথা বলছি না, আপনি সার্বক্ষণিক আল্লাহকে স্মরণ করবেন। যদি সালাতের সুযোগ থাকে নফল সালাতও পড়তে পারেন। যদি কোরআন তেলাওয়াতের সুযোগ থাকে, আপনি দীর্ঘ একটা সফরে যাচ্ছেন ঢাকা থেকে খুলনা, 4-5 ঘন্টা গাড়িতে থাকবেন, একটু কোরআন তেলাওয়াত করেন না। তারপরে আরও কিছু আদকার আছে, যেমন হঠাৎ মনে হলো আজকে সকালের আদকারগুলো পড়া হয়নি, তাহলে পড়েন। যখন আসর ঘনিয়ে আসবে অথবা আসর সালাত পড়ে ফেলবেন, আপনি সন্ধ্যার আজকারগুলো পড়েন। যদি আসর পরে পড়তে না পারেন, মাগরিবের পরে পড়েন। এরপর যখন আপনার সামনে অনেক ধরনের কাজের হাতছানি,
আপনি প্রত্যেকটা জায়গায় চিন্তা করবেন যে কোনটা আল্লাহর নির্দেশিত অথবা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক অনুমোদিত, কোনটা অনুমোদিত নয়। যেটা অনুমোদিত সেটার মধ্যেই সীমাবদ্ধ থাকবেন, যেটা অনুমোদিত নয় সেখানে যাবেন না। ব্যাস। আত্মশুদ্ধি আসলে আলাদা কোনো আনুষ্ঠানিকতা না। বিভিন্ন ধর্মের নানা রকম আনুষ্ঠানিকতা আছে। ইসলামের প্রত্যেকটা আমল খুব সিম্পল, সহজে অর্জন করা যায়। আরেকটা হচ্ছে দোয়া। দোয়া হচ্ছে ইবাদতের মধ্যে খুবই পাওয়ারফুল একটা আমল, খুবই পাওয়ারফুল। আপনি আল্লাহর কাছে দেখেন, আল্লাহই তো শিখিয়ে দিচ্ছে। আত্মশুদ্ধির দোয়াগুলো কে শিখিয়ে দিয়েছেন? রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এভাবে আরও কত সুন্দর সুন্দর দোয়া আছে। বিশ্বাস করেন, আপনি যদি অর্থ দেখেন তাহলে দেখবেন প্রত্যেকটা দোয়া আপনাকে আত্মশুদ্ধির দিকে নিয়ে যাবে। মন থেকে দোয়াটা চাইবেন, আর এর সাথে সাথে আপনি চাচ্ছেন যে আল্লাহ যেন আপনাকে হেদায়েতের উপর রাখে, নাকি? তাহলে নিজেও তো হেদায়েতের উপর থাকার প্ল্যানটা করবেন। আপনি চাচ্ছেন যে আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দিও, অনেক দিন থেকে দোয়া করতেছে। বন্ধু হিসাবে বললো, বাবা বিয়ে করেছো নাকি ভাই? বলছে না, এখনো তো করি নাই। তো বিয়ে না করলে তো আপনি নেক সন্তান কোথায় পাবেন? হ্যাঁ, এটা জাস্ট একটা উদাহরণ বললাম। এরপরে হচ্ছে আত্মনিয়ন্ত্রণ এবং আত্মসমালোচনা। আত্মনিয়ন্ত্রণ এবং আত্মসমালোচনা। অধিকাংশ মানুষ ইমোশনাল, কিন্তু তার ইমোশনাল ইন্টেলিজেন্সটা নাই। এটাকে একটা সফট স্কিল বলা হয়, এটা থাকতে হবে। সারাক্ষণ ইমোশনাল হলে হবে না তো। একটা রাগ করলেন, বাস ফেটে গেলেন রাগে। ঘুষি একটা মারলেন, বাস মানে আক্রমণ কাকে বলে। এভাবে তো হবে না, এভাবে কি জীবন চলে? আপনাকে অবশ্যই রাগকে দমন করতে হবে, আত্মনিয়ন্ত্রণ করতে হবে। আর প্রতিদিন যে কাজগুলো আমরা করছি, এই কাজগুলো কি ঠিক বেশি করলাম না বেঠিক বেশি করলাম? যদি বেঠিক বেশি করেন তাহলে আত্মশুদ্ধি অর্জনের ক্ষেত্রে আপনাকে আস্তে করে বেঠিকটা কমিয়ে নিয়ে আসতে হবে না? এবং আপনাকে এমন চেষ্টা করতে হবে যাতে এটা জিরোর পর্যায়ে চলে আসে। যদিও হয়তো যাবে না, বাট জিরোর পর্যায়ে এই খারাপ কাজগুলোকে নিয়ে আসতে পারলে তখন দেখা যাবে যেগুলো কমবে। আর যদি আপনি বলেন যে না, আমি তো অনেক ভালো কাজ করি, আর কিছু খারাপ না হয় করলামই, অসুবিধা কি? অসুবিধা কি? আপনাকে শয়তানের পথের দিকেই নিয়ে যাবে, আত্মশুদ্ধির দিকে নিবে না। অতএব আমি আশা করি এতটুকুর মধ্য দিয়েই যদি আমরা চেষ্টা করি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে হেদায়েতের উপর রাখবেন, আত্মশুদ্ধি অর্জনের সাহায্য সহযোগিতা করবেন। এগুলো ওয়াসাইল। তাহলে আমাদের কিছু আকীদাগত ওয়াসাইল আছে বা উপকরণ, কিছু আছে একাডেমিক ওয়াসাইল বা উপকরণ, এবং কিছু আছে আমলি উপকরণ। এই জিনিসগুলো কন্টিনিউ করতে পারলে একজন মানুষ অবশ্যই আত্মশুদ্ধি অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। আর আপনাদের প্রতি আহ্বান আমরা করছি যে আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, আপনারা প্রত্যেকে তার মেম্বার হয়ে যাবেন ইনশাআল্লাহ। কারণ প্রতিষ্ঠান খুব বেশি প্রয়োজন। ইমাম বুখারী ট্রাস্ট আপনাদের কল্যাণেই আছে, দেশবাসীর কল্যাণে। অনেক ভালো চ্যারিটি কাজও একদিকে যেমন করে যাচ্ছে, একাডেমিক কাজগুলো করে যাচ্ছি, দাওয়াতি কাজগুলো আমরা করছি। আমাদের বিভিন্ন শাইখরা প্রতি শনিবারে এখানে তারা হালাকা দিতে আসেন। তো আশা করি যে আপনারা আপনাদের বন্ধুবান্ধবদের কাছেও এটা ছড়িয়ে দেবেন। আজকে এতটুকু বলেই শেষ করছি। হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।